তারে সিলেকশন করা ছাড়া নির্বাচনের কোনো গতিও নাই, কারণ বাংলাদেশে যেগুলো আছে সবগুলো এমনিতে লুলা আর ল্যাংড়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফারুক হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে। বাংলাদেশ ভারতে অবস্থান করতেছে 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম ম্যাচ তারা একদম গণ্যমান্য জঘন্যভাবে হারছে, যেটা আসলে বলার কোনো ভাষাই রাখে না। বর্তমানে বাংলাদেশ টিম দিল্লিতে অবস্থান করতেছে, দিল্লিতে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে 9 তারিখ। এখন কথা হইলো যে চারদিকে চারপাশে একটা গুঞ্জন শোনা যাইতেছে যে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতেছে। আসলে এটা তো মাহমুদুল্লাহ রিয়াদ বলে নাই, এটা হলো মিডিয়া কর্মীরা বলতেছে। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মতামত যেটা মনে হয় যে আসলে এখন বর্তমান সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টিমের বোঝা। এটা যদি আপনাদের কাছে শুনতে খারাপ লাগে, আমার কাছে কেন জানি মনে এটাই সত্যি। আমার সবার কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হইলো যেহেতু এই লোকটা অবসর নিবে, অল্প কিছুদিনের মধ্যেই নিবে, তবে তার এই সিরিজই শেষ হওয়া উচিত। এই সিরিজটাই যদি শেষ হয় তবে তিনি বুদ্ধিমান মানুষের মতো একটা কাজ করবে। তবে যদি এই সিরিজটা শেষ নাও করে, যদি আগামী আরেকটা সিরিজ খেলে, তারপরেও তার ব্যাপারে আমার কাছে কেন জানি মনে হয় যে তার ব্যাপারে আমরা বাজে মন্তব্য না করি। কারণ আমরা যদি বলি সে দেশে কি দিছে, আমার পার্সোনাল মতামত হইলে দেশ শেষে কোনো ভালো দিতে পারে নাই, দেশ শেষে কিছুই দিতে পারে নাই। মাহমুদুল্লাহ 2007 সালে অভিষেক হয়েছে। 2007 থেকে 15 পর্যন্ত যদি মাহমুদুল্লাহ দেখেন টি-20 ক্রিকেটে বা বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ার হিসেবে, তাইলে ঠিক আছে, কারণ তখন বাংলাদেশের প্লেয়ার উঠতেছিল দলটারে টিকায় রাখার জন্য। এরপরে থেকে যদি আপনারা মনে করেন যে সে আদৌ টি-20 ক্রিকেট খেলার মতো পরিস্থিতি বা যোগ্যতা বা তার সামর্থ্য আছে কিনা, তাহলে ওই পরিপ্রেক্ষিতে সমীকরণ অনুযায়ী আদর্শে আমার কাছে মনে হয় যে 2015 থেকে 24 পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত সে চলে না টি-20 ক্রিকেটে। এই যে লাস্ট প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে সে 2 বলে 1 করছে, বলই চোখে দেখে না। যাক, এটা আমরা দেশবাসী সবাই জানি যে আসলে বাংলাদেশ যেসব ব্যাট করছে তখন ইন্ডিয়ার বল হয়েছে আগুনের গোলা, আর যখন ইন্ডিয়া ব্যাট করছে তখন বল হয়ে গেছে ফুটবল। আর ব্যাট তো মনে করেন ব্যাটের জায়গায় ছিল, কারণ বল যেমনি বল করুক বল ব্যাটে আইবে, কারণ ফুটবল আর বাস্কেটবল ছিল। এখন কথা হইলো যে আসলে বাংলাদেশি কোনো প্লেয়ার এখন পর্যন্ত মানে নিজের সম্মান মর্যাদা ধইরা রেখে অবসর নিতে পারে নাই। একজন প্লেয়ার নেওয়ার কথা ছিল সাকিব আল হাসান, সে কিনে এখন বর্তমানে দেশে আসতে পারতেছে না। তার আলোচনার বিষয় এটা না। এখন কথা হলো আমরা ব্লেম দিলে, অনেক কিছু বললে, আমরা বর্তমানে রিয়াদের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারি, অনেক কিছু বলার মতো অপশন আমাদের আছে। 2009 ফাইনাল, 9 এরকমই 9-10 হইতে পারে, ফাইনাল মনে নেই, এশিয়া কাপ 6 বলে 9 রান পাকিস্তানের বিপক্ষে নিতে পারে না। তারপরে এই যে লাস্টে 6 মারতে যে হয় না, গোল বল যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এখন কথা হইলো যে তার যেহেতু শেষ সময়, সে অবসর নিতে যাচ্ছে, সে আগে কি করছে না করছে এইগুলো এখন আর দেখা লাভ নাই, কারণ যেটা ঘইটা গেছে ওই ব্যাপারে এখন কথা বলা অনর্থক, সময় নষ্ট। যদিও ওই ব্যাপারে এখন কথা বলার প্রশ্নই আসে না। সে অবসর নিতে চাইতেছে, তারে সুন্দরভাবে অবসরটা দেওয়াই উত্তম। তার ক্যারিয়ারে অনেক কেলেঙ্কারি নাই, কিন্তু ক্রিকেটের দুর্বলতা আছে। যদি বলেন যে দেশের জন্য অনেক কিছু দিছে, মাহমুদুল্লাহ দেশের জন্য কোনো বালি দেয় না, দেশের জন্য সে কিচ্ছু দেয় না। কারণ সে দেশে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে, কিন্তু ফ্রিতে তো করেনি। আর এখন কথা হলো যে ইজ্জত সম্মান ধইরা রাখা, আমার মনে হয় যে তার কাজ বর্তমান সময়ে খুব তাড়াতাড়ি ক্রিকেট থেকে অবসর নেওয়া। সে বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট টিমের বোঝা, এক কথায় বলতে গেলে। সে এদিকে চলতেছে না ওইদিকে, সবকিছুর একটা এক্সপায়ার ডেট আছে, যে কোনো পণ্যের একটা এক্সপায়ার ডেট আছে, যে ডেট শেষ হয়ে খাইলে ডেট শেষ হয়ে যাওয়ার পর
খাইলে ওইটা পেট খারাপ করে, অনেক সমস্যা হয়। ঠিক সেম মাহমুদুল্লাহ ওরকমই। এখন সে জাতীয় দলে থাকলে ওইখানে আরো ক্ষয়ক্ষতিটা বেশি হইতেছে আমার কাছে কেন জানি মনে হইলো। আর খুব দ্রুত বলতে কি এই সিরিজ থেকে তাই অবসর নেওয়া উচিত, এটা হলো বুদ্ধিমান মানুষের মতো কাজ হবে। আর যদি দুই একটা সিরিজ খেলতে চায়, আমার মনে হয় না যে নির্বাচকরা তারে সিলেকশন করব। আর আরেকটা কথা হলো, তারে সিলেকশন করা ছাড়া নির্বাচনের কোনো গতিও নাই, কারণ বাংলাদেশে যেগুলো আছে সবগুলো এমনিতে লুলা ল্যাংড়া।